এই মর্মে অঙ্গীকার করিতেছি যে সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এর প্রতিটি বিধান মানিয়া চলিব। এই শপথ ঢাকা 14 আসনের প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর। যে অনুষ্ঠানটা কভার করছেন আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্বাধীনতা নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন 12 জন। উদ্দেশ্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সব বিশৃঙ্খলা এড়ানো। 28 জানুয়ারি রাজধানীর মিরপুর কলেজ অডিটোরিয়ামে প্রার্থীদের নিয়ে আয়োজিত হয় মতবিনিময় সভা। এ সময় নিজ নিজ নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তারা। ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা আমরা উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছি যদি আমরা নির্বাচিত হতে পারি। প্রতিদ্বন্দ্বীরা জানান নারীবান্ধব পাবলিক টয়লেট স্থাপন, চাঁদাবাজি বন্ধে পাহারাদার অ্যাপ চালু করা সহ নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান তারা। দুর্নীতিমুক্ত স্বচ্ছ ও জনবান্ধব সেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ। দখলদারিত্ব চাঁদাবাজির বিরুদ্ধে যেমন দাঁড়াবো তেমনি দাঁড়াবো ঘরে ঘরে যেন বিকাশ নাম্বার চাওয়া না হয়, হাদিয়া দেওয়া না হয়, তার পিছনে দাঁড়াবো আমরা ইনশাআল্লাহ। আমাদের নারীদের জন্য বাজার এবং পাবলিক স্পেসে যে পাবলিক টয়লেট রয়েছে সেটা তাদের জন্য ব্যবহার করার একেবারে অসম্ভব হয়ে যায়। সেখানে তাদের জন্য বিশেষায়িত পিঙ্ক টয়লেট বা নারী বান্ধব টয়লেট স্থাপন করার জন্য উদ্যোগ গ্রহণ করবো আমরা ইনশাআল্লাহ। দুর্বল জনগোষ্ঠী যারা রয়েছেন তাদেরকে চাঁদাবাজি করে তারা বলতেও সাহস পায় না, এই জন্য তারা যেন তাদের চাঁদাবাজির ঘটনা আমাদেরকে অবহিত করতে পারে। এই জন্য একটি অ্যাপ আমরা লঞ্চ করবো যার নাম আছে পাহারাদার অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে পরিচয় গোপন করে যে কোনো চাঁদাবাজি ঘটনার প্রমাণ ভিডিও সহ আমাদেরকে অবহিত করবেন এবং 24 ঘন্টার মধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। ডোমেস্টিক এয়ারপোর্ট দিয়ে যখন চিটাগং বা অন্যান্য অঞ্চলে যান একটি আধুনিক টার্মিনাল পান, কিন্তু একই পথে গাবতলী দিয়ে যখন আপনারা 34টি উত্তরাঞ্চলের জেলায় যান, কখনো কখনো ভারতে যান, আপনাদেরকে সেই 1985-তে স্থাপিত গাবতলী টার্মিনালের অনুন্নত যাত্রী সেবা উপভোগ করতে হয়। আমার পরিকল্পনা গাবতলী আন্তর্জাতিক বাস টার্মিনালকে আধুনিকায়ন না, মডার্নাইজ করা হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, ইউরোপীয় স্ট্যান্ডার্ডে। নির্বাচন সংশ্লিষ্ট নীতিমালা ও আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের উপর গুরুত্ব আরোপ করা হয় সভায়। এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, র্যাব, পুলিশ, সেনা সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। একটি আদর্শ